আগামী সপ্তাহে দেশে আসবেন অ্যাডাম আব্বাস, তবে দেশে আসছেন না সুলিভান ব্রাদার্স। তবে কি টাকার কাছে হেরে গেল দেশপ্রেম, নাকি ভেতরে রয়েছে অন্য কোনো কারণ? আসছে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বে খেলার জন্য দেশে আসছেন না রোনান ও ডেক্লান সুলিভান, তবে তাদের পরিবর্তে খেলবেন 6 ফুট 4 ইঞ্চির দানব জিদান ইউসুফ ও অ্যাডাম আব্বাস। সব দলকে গুড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-20 শিরোপা নিয়েছিল বাংলাদেশ। সেখানে অসাধারণ পারফরমেন্স করেছিল রোনান ও ডেক্লান সুলিভান, তবে সাফের থেকেও বড় মঞ্চে থাকছেন না সুলিভান ব্রাদার্স। তাদের না আসাটা অবশ্য বাংলাদেশের জন্য বড় ধাক্কা। অনেকেই বলছেন বিদেশি ক্লাবের ব্যস্ততা আর ক্যারিয়ারের কারণেই জাতীয় দলের ডাক উপেক্ষা করছেন তারা। এছাড়াও তাদের ক্লাব সেন্ট জোসেফস ম্যানস সকার তাদের এই টুর্নামেন্টের জন্য ক্লাব ক্লিয়ারেন্স দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে হতাশ হওয়ার খুব বেশি কারণ নেই, কারণ তাদের জায়গায় দলে যোগ দিচ্ছেন দুই শক্তিশালী ফুটবলার, 6 ফুট 4 ইঞ্চি লম্বা ডিফেন্ডার জিদান ইউসুফ এবং প্রতিভাবান অ্যাডাম আব্বাস। জিদানের উচ্চতা, শারীরিক শক্তি এবং আকাশের বল দখলের সক্ষমতা বাংলাদেশের রক্ষণভাগকে আরও দৃঢ় করতে পারে। অন্যদিকে অ্যাডাম আব্বাসের গতি, টেকনিক এবং আক্রমণ ভাগে কার্যকর উপস্থিতি দলের জন্য নতুন অস্ত্র হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সুলিভান ব্রাদার্সের শূন্যতা কি পূরণ করতে পারবেন জিদান ও অ্যাডাম? সেটা সময় বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, যারা বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবে তাদের কাছ থেকে সমর্থকরা শতভাগ লড়াই দেখতে চায়। এখন দেখার বিষয়, সুলিভান ব্রাদার্সকে ছাড়াই কি এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বে খুব ভালো ফলাফল করতে পারবে বাংলাদেশ?